Snasto Tips Alpha. আজকে আপনার সাথে আলোচনা করব এজিথ্রোমাইসিন ট্যাবলেট সম্পর্কে নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আগে থেকে আমার চ্যানেলের যদি সদস্য থাকেন তাই সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমরা মূল আলোচনা করব ব্যাকটেরিয়ার কারণে এই এজিথ্রোমাইসিন এর অতি সুগঠিতের তাদের কাছে প্রথমেই বলবো যে স্টুপ টু স্টুপ, লুকাস, এইচ ইনফ্লুয়েঞ্জার, সালমোনাস এলসি, হ্যালাবোডিটি। আমাদের স্টোমাক বা পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড জুস থাকে, সেই একুশ জুসের মধ্যে কিন্তু এজিথ্রোমাইসিন যে র মিষ্টিগুলো রয়েছে সেটি কোনো রকম তখন নষ্ট হয় না। তাই একমাত্র ট্যাবলেট সেবনের পর ঠিক 3 থেকে 4 ঘন্টার মধ্যে এর সর্বোচ্চ স্টেপের পর শক্তিতে এটি রক্তের মধ্যে উদ্ভিদ উপস্থিত থাকে ব্যাকটেরিয়া বিরুদ্ধে লড়াই করার জন্য। এর প্লাজমা হাপা টাইপ বলছি 40 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ এটি রক্তের মধ্যে 40 ঘন্টা আমাদের শরীরে উপস্থিত থেকে ব্যাকটেরিয়াদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে। তাই এটি দিনে একবার সিঙ্গেল অর্থাৎ সেবন করলেই চলে। যে সমস্ত ব্যাকটেরিয়ার ইনফেকশনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম এসটিআর অর্থাৎ রেসপিরেটরিস, যাকে যে কোনো প্রকার ইনফেকশন, আমাদের শ্বাসকোষের কোনো প্রকার ইনফেকশন চান সেটি লোহারের মধ্যে যে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, আপারের মধ্যে টনসিলাইটিস, সাইনোসাইটিস, সেরিটাইটিস এবং সাইনোডেসমিটিয়া, এবং কানের যে কোনো প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণ, স্কিন এবং সফট কিছু সংক্রমণ, টিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টের সংক্রমণ, যেটাকে আমরা প্রস্রাবের ইনফেকশন বলে থাকি, এবং পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্লুয়েঞ্জিক ব্যাকটেরিয়া ডিজিজ, যেটা মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে, তাদের পেলভিক লোকেশন যে কোনো ইনফেকশন হয়ে থাকে, ভেজাইনাল ব্যাকটেরিয়া ইনফেকশন ক্ষেত্রে। এই সমস্যার ক্ষেত্রে কিন্তু এজিথ্রোমাইসিন ট্যাবলেট খুব বেশি পরিমাণে কার্যকরী। এজিথ্রোমাইসিন যে সমস্তগুলো পপুলার ব্র্যান্ড নাম রয়েছে, মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তার অন্যতম হচ্ছে জিম্যাক্স 500, এজিথ্রোসিন, ভ্যাক্সিনকো ফার্মাসিক্যাল, জিম্যাক্স স্কোয়ার ফার্মাসিক্যাল লিমিটেড, এজিন, একমি ফার্মাসিক্যাল, এজিম্যাক্স ড্রাগ ইন্টারন্যাশনাল, টাইডোসিল 500, এটি হলো ইনসেপ্টা ফার্মাসিক্যাল, এজিট সেন্টাস ফার্মাসিক্যাল লিমিটেড, এজালিট ওরিয়ন ফার্মাসিক্যাল লিমিটেড, এবং হেলথ কেয়ার ফার্মাসিক্যাল রোজিত 500 ইত্যাদি ব্র্যান্ড নামে এই এজিথ্রোমাইসিন ট্যাবলেট বাজারে পাওয়া যায়। বাজারে অ্যাভেলেবেল রয়েছে এই সমস্ত নামে 250 মিলিগ্রাম ট্যাবলেট এবং 100 অধিক 250 মিলিগ্রাম প্রতি 5 ml এর সিরাপ ফর্মে মার্কেটে পাওয়া যায়। এই সিরাপগুলো শুধু শিশুদের জন্য অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারের মধ্যে, ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত 500 মিলিগ্রাম ট্যাবলেট যে সিঙ্গেল ডোজ দেবে টানা 5 দিন যে খেতে হবে, এবং 250 মিলিগ্রাম ট্যাবলেট একটি করে দিনে 2 বার টানা 5 দিন খেতে হবে। এটি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে, এটি খাবার নিয়ম খাবার 1 ঘন্টা আগে, খাবার ঠিক 2 ঘন্টা পরে সেবন করতে হবে। কারণ এটি সেবন করার ফলে কিন্তু পেটের লেগ মোশন বাড়তে পারে, ডায়রিয়া হতে দেখা যায়। এর এজিথ্রোমাইসিন সেবনের পূর্বে একটি কমন সাইড ইফেক্ট, এটার কারণ হিসাবে আপনাদের জানিয়ে রাখি, আমাদের পেটের মধ্যে ফুড ব্যাকটেরিয়া এবং ফ্যাট ব্যাকটেরিয়া, এমন 2 রকম ব্যাকটেরিয়াই কিন্তু উপস্থিত থাকে, এবং এদের একটি নির্দিষ্ট প্যালেজ আছে। অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ যেমন এজিথ্রোমাইসিন সেবন করার ফলে আপনার পেটের মধ্যে কিন্তু গুড ব্যাকটেরিয়া কিন্তু সেগুলো অনেকাংশে নষ্ট হয়ে যায়, এবং এর ব্যাকটেরিয়া সংক্রমণে কমন একটা বেড়ে যায়, যার ফলে কিন্তু এর ব্যালেন্সটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়।
অনেকটা এই ব্যালেন্সটা নষ্ট হওয়ার জন্য কিন্তু এই লুজ মোশন হওয়ার জন্য ডায়রিয়া হতে দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণত 10 মিলিগ্রাম ডোজ এদের দেওয়া হয়ে থাকে। সাধারণত 6 মাস থেকে 3 বছরের মধ্যে যারা শিশু আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওজন কিন্তু বয়সের অনুপাতে ডোজটা নির্বাচন করা হয়ে থাকে। যদি শিশুর ওজন 10 বা 5 কিলো হয় তাদের ক্ষেত্রে কিন্তু 500 মিলিগ্রাম ইজিথ্রোমাইসিন ডোজ লাগবে। তাই মাল্টিনিকের মধ্যে 100 মিলিগ্রাম প্রতি মাস 5 মিলিগ্রাম সিরাপ অ্যাভেলেবেল যেমন রয়েছে জিম্যাক্স 50 ml, 15 ml, এজিথ্রোসিন 15 ml, 50 ml, 30 ml, এজিম্যাক্স 30 ml, 15 ml, এরকম সিরাপ 5 ml করে পাওয়া যায়। যারা 3 বছরের ঊর্ধ্বে বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়স অনুযায়ী এবং ওজনের ওপর ডোজটা অবশ্যই নির্বাচন করতে হবে। সাধারণত প্রতি 5 ml করে 200 ফর্মে যে সমস্ত সিরাপ অ্যাভেলেবেল আছে সেগুলো ইউজ করা হয়ে থাকে। 6 বছরের উপরে যারা 12 বছরের শিশু আছে তাদের ক্ষেত্রে 250 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ দেওয়া হয় এবং যারা 10 থেকে 14 বছর রয়েছে তাদের শরীরে ওজন বেশি থাকে অর্থাৎ তাদের বডি ওয়েট কিছুটা বেশি থাকে সেক্ষেত্রে 250 মিলিগ্রাম গ্রামের ডোজ দিনে 3 বার দিতে হয় অথবা 500 মিলিগ্রাম ট্যাবলেট ডিমাইটেড দিনে 2 বার ব্যবস্থা করতে হবে। এবং 14 বছরের উপরে তাদের বয়স তাদের কিন্তু অ্যাডাল্ট ডোজ অর্থাৎ 500 মিলিগ্রামের ডোজ দিতে হবে। এই এজিথ্রোমাইসিন সেবনের কিছু কমন সাইড এফেক্ট বলে দিই। আমি বলে দিচ্ছি যে মোশন বা ডায়রিয়া এটি হচ্ছে কমন সাইড এফেক্ট এর বড় এবং শিশু দুজনেরই ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া অনেক সময় ভার্টিকা মাথা ঘোরার সমস্যা দেখা যায়। নসে বমি ভাব থাকতে দেখা যায়। অনেক শরীর বা হাত পা কাঁপতে দেখা যায় এবং শরীরে ন্যাস্টিক করে থাকে দেখা যায়। এগুলোই হচ্ছে এজিথ্রোমাইসিন সেবনের কমন সাইড এফেক্ট। খুব বেশি মাত্রায় দেখা যায় না, এগুলো খুব কম পরিমাণে দেখা যায়। তো বন্ধুরা, আজকে এজিথ্রোমাইসিন সম্পর্কে যেমন সঠিক তথ্যটি শেয়ার করার চেষ্টা করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। Dasto Tips Alpha.